গত ক্লাসে আমরা সিএসএস এর বক্স মডেল নিয়ে আলোচনা করছিলাম। বক্স মডেল আমরা যদি W3 স্কুল থেকেও দেখি, এখানে এসে দেখবেন কি বক্স সিএসএস বক্স মডেল। বক্স মডেল কি? বক্স মডেল কনসিস্ট ফোর পার্টস। চারটা পার্ট আছে, কি কি সেগুলো? কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, আর হচ্ছে কি মার্জিন। এই চারটা নিয়ে হচ্ছে কি বক্স মডেল, সিএসএস এর বক্স মডেল। কেউ যদি কোশ্চেন করে বক্স মডেল কি? বক্স মডেল কনসিস্ট ফোর পার্টস। এরপর হচ্ছে কি কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন। প্যাডিং কোনটা? কন্টেন্ট এবং বর্ডার, এই দুটোর মাঝখানে যে স্পেসটা হয় সেটা হচ্ছে কি প্যাডিং। আর বর্ডার বা হচ্ছে কি একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের যে দূরত্ব বা এই যে ফাঁকাটুকু থাকে এটা হচ্ছে কি মার্জিন। বুঝাতে পারছি? তাহলে বর্ডার কোনটা, সরি প্যাডিং কোনটা? বর্ডার আর কন্টেন্টের মাঝখানে। আর মার্জিন কোনটা? বর্ডারের বাইরের যেটা থাকে স্পেস থাকে এটাই হচ্ছে কি মার্জিন। তাহলে বর্ডার যে দেই আমরা, বর্ডার দেওয়ার জন্য সিএসএস এর প্রপার্টির নাম কি? দেখেন, সিএসএস এর প্রপার্টির নাম হচ্ছে কি বর্ডার উইথ। এখন কোন দিক দিয়ে উইথ দেব, কোন দিক দিয়ে বর্ডার দিবেন সেটা আপনাকে কি প্রথমে বলে দিতে হবে। একটা হচ্ছে কি বর্ডার টপ উইথ, এরপরে রাইটে যদি দিতে চান কি দিতে হবে? রাইট উইথ। এরপরে বটমে যদি দিতে চাই বটম উইথ। এরপরে লেফট সাইডে যদি বর্ডার দিতে চাই সেক্ষেত্রে হবে কি বর্ডার লেফট উইথ। এটা দেওয়ার পরে দেখেন শুধু বর্ডার উইথ দিলে বর্ডারটা কাজ করে না। বর্ডারে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে কি বর্ডারের স্টাইল। আপনি এই যে বর্ডারটা চাচ্ছেন পাশ দিয়ে, বর্ডার কোনটা? এই যে আমাদের এলিমেন্টটা দেখতেছি এখানে, এই যে এটা হচ্ছে কি বর্ডার, তাই না? এই বর্ডারটা শুধু উইথ দিছেন, বাট কি ধরনের বর্ডার আসবে এখানে দেখাবে। বর্ডার অনেক ধরনের হয়, সলিড হয়, এটা ধরেন ড্যাশ আছে, তারপরে ডটেড হয়, ডট 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 দিয়ে কি এভাবেও আসে। এটা আপনাকে বলে দিতে হবে যে বর্ডারটা কোন ধরনের হবে। এই দুইটা প্রপার্টি মাস্ট আপনাকে কি বর্ডারের ক্ষেত্রে বলে দিতে হবে। তার প্রথমে আছে কি বর্ডার উইথ দিবেন, দেন হচ্ছে কি বর্ডারের স্টাইল। বর্ডার স্টাইল কোন ধরনের হবে? ডটেড, এরপরে আছে কি ড্যাশ বা হচ্ছে কি সলিড, সেকোনো কিছু আপনাকে একটা বলে দিতে হবে। এরপরে কালার, কালার কখন কোনটা কোনটা পাবে? বর্ডারের কালার, কালারটা যদি কোনো কিছু বলে না দেন, বাই ডিফল্ট টেক্সটের যে কালারটা থাকে ওটাই কি বর্ডারের কালার আসবে। এখানে যদি কোনো কালার আপনি বলে না দেন বর্ডারের ক্ষেত্রে, তাহলে কি হবে? বাই ডিফল্ট টেক্সটের যে কালারটা থাকবে ওটা দিয়েই কি বর্ডারটা আসবে। আর আপনি যদি অন্য কালার চান তাহলে আপনাকে বলে দিতে হবে বর্ডার কালার। বর্ডারের লেফটে কি কালার চাচ্ছেন, রাইটে কি কালার চাচ্ছেন, এভাবে আপনাকে কি কালারগুলো প্রপার্টিগুলো লিখে দিতে হবে। আর শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে পারেন। তাহলে শর্ট হ্যান্ড যদি ইউজ করি তাহলে এখানে দেখেন চারটা প্রপার্টির পরিবর্তে আমরা একটা প্রপার্টি লিখছি, সেটা হচ্ছে কি বর্ডার উইথ। আপনি টপ, রাইট, বটম, লেফট, যারা গতকালকে আসেন নাই তাদের জন্য এভাবে বোঝাচ্ছি আর কি। তো প্রথমে দেখেন আছে কোথায় টপের দিক দিয়ে বর্ডার, তাই না? তারপরে কি আছে রাইটে। এইভাবে চারটে প্রপার্টি আমাকে চার দিক দিয়ে বলার জন্য কি চারটে লেখা লাগছে, তাই তো? এটা চাইলে শর্ট হ্যান্ডে লেখা যায়, সেটার নাম হচ্ছে কি শুধু বর্ডার উইথ। এই বর্ডার উইথের ভিতরে আপনাকে চারটে ভ্যালু দিতে পারেন, দুইটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন, আপনার ইচ্ছা একটাও দিতে পারেন। একটা দিলে সব দিক দিয়েই কি একই একই পিক্সেল পাবে, উইথটা হবে কি সমান। এরপরে যদি আপনি আলাদা আলাদা দিতে চান সেক্ষেত্রে কি আলাদা আলাদা এভাবে চারটা ভ্যালু চার দিকের জন্য দিতে পারেন। প্রথম ভ্যালুটা কাজ করবে কোন দিক দিয়ে? টপের দিক দিয়ে। প্রথম ভ্যালুটা কাজ করে কোথায়? টপে। আমরা যদি এখানে আসি, এখানে একটা ইমেজ দেয়া আছে, যদি এটা ফলো করেন তাহলে আশা করি মনে থাকার কথা। ঘড়ির কাঁটা যদি দেখি, ঘড়ির কাঁটা ঘুরে কোন দিক দিয়ে? এই পাশ থেকে, তাই না? তাহলে এটা শুরু হচ্ছে টপের থেকে। প্রথম ভ্যালুটা কাজ করবে কোথায়? টপ। তারপরটা কাজ করবে কোথায়? রাইটে। এই দিক থেকে যেহেতু ঘুরে তাহলে এটা হচ্ছে কি ক্লকওয়াইজ, এখানে হচ্ছে কি রাইটে। পরের ভ্যালুটা পাবে কোথায়? বটমে। তারপরেরটা পাবে রাইট সাইডে। বুঝছি আমরা? আচ্ছা, এরপরে সেম প্যাডিং এর ক্ষেত্রেও দেখেন সেম। আমি যদি প্যাডিং আলাদা আলাদা এভাবে লিখে দিতে চাই, লিখে দিতে পারি প্যাডিং টপ 20 পিক্সেল, প্যাডিং রাইট 20 পিক্সেল।
তাহলে কি হচ্ছে, প্যাডিং দিলে কি হয়? আচ্ছা ধরেন এই যে একটা প্যারা আছে তাই না, প্যারার এখানে আমরা একটা প্রপার্টি লিখতেছি প্যাডিং। বর্ডারটাও দিয়ে ফেলি, তাহলে বর্ডার যদি শর্ট হ্যান্ডে আমরা লিখি তাহলে কি লিখবো? বর্ডার, শুধু বর্ডার। এখন বর্ডারের ভিতরে কি কি দিতে হবে আমাকে? তিনটা জিনিস। বর্ডারের উইথ, বর্ডারের উইথ কত পিক্সেল হবে? উইথ হবে, মোটা হবে বর্ডারটা। ফার্স্টে আমাকে এটা বলে দিতে হবে। তাহলে এটা দিলাম ধরেন আমরা কি 3 পিক্সেল। এরপরে যদি আসি স্পেস দিয়ে আপনাকে দিতে হবে কি? বর্ডারের স্টাইল। আপনি না, না এটা এটা আপনি এটা দেওয়া যাবে না। আপনি যদি ওভারঅল সব দিক দিয়ে একই ডিজাইন যাচ্ছেন সেক্ষেত্রে হবে কি শুধু বর্ডার। আর যদি অন্য অন্য ভাবে দিতে চান তাহলে এই দুইটা প্রপার্টি আপনাকে লিখতে হবে। বর্ডারের হচ্ছে বর্ডারের উইথ, বর্ডারের হচ্ছে কি স্টাইল। আমরা এখানে লিখছি না, এই যে বর্ডার উইথ, বর্ডার উইথ শর্ট হ্যান্ডের মধ্যে আপনি কি এটা লিখতে পারবেন। আবার বর্ডার স্টাইলের ক্ষেত্রে যদি আসি, এই যে বর্ডার স্টাইল চারটা আপনি এখানে কি লিখে দিতে পারবেন। কিন্তু এখানে যদি আপনি চারটা লিখতে চান পারবেন না। এটা হচ্ছে একবারেই শর্ট হ্যান্ড প্রপার্টি কোনটা, সব দিক দিয়ে যদি আমি কি সমান একই স্টাইল চাই। বুঝতে পারছি? তাহলে 3 পিক্সেল বর্ডারের উইথ ধরবেন কত, ধরেন আমরা বলে দিচ্ছি এখানে কি হবে, স্টাইলটা কি হবে? ডট, ডটেড। আরেকটা আছে ধরেন ওয়েবি আছে, এটা আছে যে বর্ডার ডেকোরেশন আসবে। তো থাকুক, এরপরে যদি দেই তাহলে ডটেড দিলাম আমরা এখানে। এরপরে দিতে হবে কি? কালার। আপনি কালার দিলেও হবে, না দিলেও কাজ করবে, কারণ আমরা জানি বর্ডারের পিক্সেল আর হচ্ছে কি উইথ আর হচ্ছে স্টাইল দিলেই বর্ডার চলে আসে। দেখেন আমরা এখানে কি বর্ডার চলে আসছে, প্যারাগ্রাফটার ভিতরে দেখেন কি বর্ডার চলে আসছে। এখন এটা কোন কালার আসছে দেখেন তো? টেক্সটের কালার। বাই ডিফল্ট যদি আপনি কালার বলে না দেন এটা কোন কালার পাবে? টেক্সটের। আর যদি অন্য কালার আমরা দিতে চাই তাহলে আমরা এখান থেকে আলাদা করে কি লিখে দিতে পারি। রিফ্রেশ করে তাহলে দেখি ইয়েলো কালার চলে আসছে। আচ্ছা বোঝা যাচ্ছে না, আমরা কালারটা চেঞ্জ করে দেই, গ্রিন করে দিচ্ছি। এতটুকু বুঝছি না সবাই? আচ্ছা দেন এখন আসেন প্যাডিং। প্যাডিংটা কোনটা? এই যে বর্ডারে আপনি যদি চান কোনো একটা এলিমেন্টের বর্ডারের মাঝখানে ফাঁকা তৈরি করবেন, এটা দেখেন তো বর্ডারটা লেগে লেগে আছে না? হ্যাঁ। এখন ধরেন কখন লাগে, এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার যদি দেই, কালারটা কি টেক্সটের সাথে লেগে আসবে তাই তো? লেগে আসলে কি টেক্সটটা পড়তে পারবেন ঠিকঠাক মতো? না। দেখেন আমরা যদি একটা কালার দিয়ে দেই, এখানে আসেন ব্যাকগ্রাউন্ড, এখানে একটা কি ইমেজ আছে তাই তো? একটা আমরা উঠাই দিলাম, ইমেজটার দরকার নেই। ইমেজ ছিল বাট এই এখানে আমরা দিচ্ছি কি বেজি কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিচ্ছি কি ধরুন একটা হালকা কালার দিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে দেখেন কালারটা কোথা থেকে আসতেছে, একবার টেক্সটের সাথে লেগে লেগে আসতেছে তাই না? এখন আমি চাই সব দিক দিয়ে যেন একটু কি ফাঁকা হয়, যেন পড়তে সুবিধা। এখন কি পড়ার থেকে সুবিধা হচ্ছে এটা দেখেন তো, খুব ইজিলি পড়া যাচ্ছে না। আমরা চাচ্ছি কি এই টেক্সট গুলো যেন এখান থেকে একটু কি ফাঁকা হয়ে আসে, যাতে আমার পড়তে যেন কি সুবিধা হয়। এই যে বর্ডার আর এই কনটেক্সটের মাঝখানে যে ফাঁকাটুকু হয় এটা হয় কি দিয়ে? প্যাডিং দিয়ে। আমরা এখানে যদি এসে লিখি প্যাডিং, এখন এটা হচ্ছে শর্ট ফর্ম। শর্ট ফর্মের ভিতরে আপনি কি চারটে ভ্যালু দিতে পারেন। কিভাবে কাজ করবে একটু আগে দেখলাম, ক্লকওয়াইজ, টপ, রাইট, তারপরে হচ্ছে কি বটম, তারপরে হচ্ছে লেফট। ধরেন আমরা সব দিক দিয়ে যদি একই ভ্যালু চাই তাহলে একটা ভ্যালু দেবো 20 পিক্সেল, দিলাম একটা ভ্যালু 20 পিক্সেল, রিফ্রেশ করি তাহলে দেখেন সব দিক দিয়ে আমার কি 20 পিক্সেল করে প্যাডিংটা পেয়ে গেছে। বর্ডারটা আমরা দিলাম কেন? জাস্ট বুঝতে পারি যে কতটুকু প্যাডিংটা পাচ্ছে। আচ্ছা তাহলে প্যাডিং, এটা গেল হলো প্যাডিং এর কাজ। কন্টেন্ট আর বর্ডারের মাঝখানে যেটা স্পেস সেটা হচ্ছে কি প্যাডিং। এখানে চাইলে আপনি চারটা ভ্যালু দিতে পারেন, একটা দিলে কাজ করবে আর প্রথমটা করবে কোথায়? টপে, তারপরটা করবে রাইট সাইডে। রাইট সাইডে ধরেন আমরা দিচ্ছি কি 30 পিক্সেল, রিফ্রেশ করেন তাহলে দেখেন উপরের থেকে সাইডে কি
বেশি পাচ্ছে, কারণ 30% 30 পিক্সেল আমরা দিচ্ছি। এখন এই 30% প্রথমটা কাজ করতেছে টপে, পরেরটা কাজ করতেছে কোথায়, রাইটে। বটমের জন্য আমরা বলে দিছি কোনো কিছু, বলে দেয়নি, তাহলে কি হবে, এই দুইটা ভ্যালু আবার রিপিট হবে অটোমেটিক। এই দুইটা ভ্যালুই কি আবার এভাবে বাই ডিফল্টে কি হবে, আমরা এই দুইটা ভ্যালু দিছি, দুইটা ভ্যালু সিএসএস কি করবে, এটাকে আবার রিপিট করে দিবে এভাবে। কি কথা বোঝাইতে পারছি? একটু আগে দেখেন কে কিভাবে রিপিট করে। আমরা জানি হেক্সা কালারের কোড কয়টা দিতে হয়, 6টা। 6টা, তাই না? এখানে আমি কয়টা দিচ্ছি দেখেন তো, 3টা। তারপরও কালারটা আসতেছে, কেন আসতেছে? সিএসএস কি করে, আপনি যদি অর্ধেক ভ্যালু দেন, দিচ্ছেন এখানে, ও 3টা পাইছে, ও 3টাকে কি করবে, যাতে একই এই 3টাকে আবার ও হচ্ছে কি ডুপ্লিকেট করে দিবে এভাবে। দেখেন সেম কালার আসতেছে আবার। আচ্ছা, যদি এখানে চেঞ্জ করেন, মানে ধরেন এই 3টা আর এটার সাথে কোনো মিল নেই, তাহলে কিন্তু হবে না। যদি একই রকম হয়, তাহলেও কি আবার এটাকে রিপিট করে দিয়ে আপনাকে একটা কালার দিবে। কথা বল, ডি টু দেন কোনো সমস্যা নেই, ডি টু ডি, এখানেও আমি 3টা ভ্যালু দিয়ে দিলাম, ধরেন বাদ দিলাম ডি টু ডি। তাহলে ও কি করবে, এটাকে আবার 6টা বানিয়ে দিবে। হ্যাঁ, এটাকেই আবার ও আবার ওই পিছনে কি রিপিট করে দিবে, যেমন এখানে করছে, আমরা এখানে ভ্যালু দিছিলাম কয়টা, 2টা। ও কি করছে, আবার এটাকে রিপিট করে পরেরটা কি বসাই দিছে। কথা বোঝাইতে পারছি? এইভাবে কাজগুলো হয়। তাহলে আমরা যেটাতে একটাতে বলে দিলে ওটার অপোজিটটা কি, ওটাই নিয়ে নেয়। ঠিক আছে? অপোজিটে যদি আপনি দিতে না চান, সেক্ষেত্রে বলে দেন কি 0। দেখেন এখন যদি আমি এখানে 0 দেই, প্রথমটা পাবে কোথায়, টপে, পরেরটা পাবে কোথায়, রাইটে, পরেরটা আসতেছে কোথায়, বটমে। তাহলে বটমে হবে কি 0। আমি সেভ করে আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করে আমরা দেখি, তাহলে দেখেন সব দিক দিয়ে কি বর্ডারটা পাচ্ছে, বাট বটমের দিক দিয়ে কি কোনো প্যাডিং, সরি বর্ডার না, প্যাডিং, প্যাডিংটা পাচ্ছে। ক্লিয়ার এটা? ঠিক সেম ভাবে মার্জিন আসে, মার্জিনটা কোথায় কাজ করে, এই যে বর্ডারের বাইরের স্পেসটুকু যদি তৈরি করতে চান, সেটা হচ্ছে কি মার্জিন। এখানে যদি আসি, এই এলি যে একটা এলিমেন্ট আছে, এটার মধ্যে আমরা একটা কি কালার দিয়ে সেম স্টাইলটা দিয়ে দিই, প্যারা 1, এটার জন্য দিচ্ছি আছে কি প্যারা মানে 2 দেয়া আছে, নাম দেয়া আছে কোনো, না, নাম নাই, আমরা এখানে একটা কি ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস। সিএসএস এ এসে এই যে প্যারা 1 এর মধ্যে যে ডিজাইন গুলো করলাম, কন্ট্রোল সি, এগুলো এখানে বসাই দিই। সেকেন্ড যে এলিমেন্টটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম। এখানে জাস্ট কালার গুলো আমরা একটু চেঞ্জ করে দিই। ওকে, এটা হচ্ছে একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। এই যে বর্ডারের বাইরে দেখেন একটা ফাঁকা আছে, আছে? এটা আমরা বলে দিছি না, এটা কোথা থেকে আসছে, বাই ডিফল্ট প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি একটা করে ওই বক্স মডেলের সাথে এলিমেন্টের সাথে একটা প্যাডিং, একটা কি মার্জিন থাকে। প্রত্যেকটা এলিমেন্টের সাথে আছে কি ব্লক এলিমেন্টের সাথে মার্জিন প্যাডিং গুলো থাকে। এখন তাহলে এই যে মার্জিনটা যদি আমি বাড়াতে কমাতে চাই বা একবারে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমার প্রপার্টি লিখতে হবে কি মার্জিন। তাহলে এখানে এসে যদি আমি দেই মার্জিন, ঠিক সেম ভাবে এটাও 4টা ভ্যালু দিলে কি ক্লকওয়াইজ কাজ করবে। প্রথম দিকে যদি আমরা দেই ধরেন 50 পিক্সেল, সেভ করি, তাহলে এটা কি ওভারঅল সব দিক দিয়ে কি 50 পিক্সেল করে মার্জিন দিবে। এটা স্পেস তৈরি করবে কোথায়, এই যে একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট দুইটার মাঝখানে। রিফ্রেশ করে দেখি, এতক্ষণ কাজ করতেছিল কোথায়, ভেতরে, এখন কাজ করতেছে কোথায়, বাইরে। কি মার্জিন প্যাডিং কি ক্লিয়ার আপনারা যারা গত ক্লাসে ছিলেন না, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা আজকে একটু সামনে যাই। এখন কথা হচ্ছে এই যে মার্জিন প্যাডিং আমরা ইউজ করতেছি, এখানে একটা জিনিস মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। যদি কখনো মার্জিনটা আপনি ইউজ করেন কোন ইনলাইন এলিমেন্টে, সেটা কাজ করবে না। ইনলাইন এলিমেন্ট কোনগুলো, ধরেন আমরা এখানে একটা কি স্পেন ট্যাগ বা বাটন লিখতেছি, স্পেন অথবা হচ্ছে কি বাটন,
তাহলে আমরা এখানে একটা কি বাটন ট্যাগ লিখলাম, বাটন ট্যাগের মধ্যে লিখে দিলাম হচ্ছে কি ক্লিক মি। আচ্ছা, এরপরে বাটন কি ইনলাইন ট্যাগ কি আছে, অ্যাঙ্কর ট্যাগ, তাই না? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ধরেন আমরা লিখে দিচ্ছি কি, ধরেন লিখে দিলাম হচ্ছে কি ফেসবুক। আপাতত আমরা কোনো ইউআরএল দিচ্ছি না, এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, সেভ করলাম। দুইটা আমরা ইনলাইন এলিমেন্ট লিখলাম। এগুলোকে আমরা কি বলি, ইনলাইন। কেন বলি ইনলাইন? এই যে এলিমেন্ট গুলো আছে এগুলো কি করে সাধারণত পাশাপাশি বলে, পাশাপাশি বসে, ওর কন্টেন্ট যতটুকু অতটুকু উইথ দেয়, এই কারণে এগুলোকে বলা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এগুলো ভুলে গেছেন আপনারা যখন এইচটিএমএল দেখছিলাম না, ইনলাইন এলিমেন্ট কোনগুলো, ব্লক এলিমেন্ট কোনগুলো। ব্লক এলিমেন্ট কি করে, লেফট সাইড থেকে রাইট সাইড পুরোটাই জায়গা নিয়ে নেয়, আর ইনলাইন এলিমেন্ট কি করে, শুধু ওর জায়গাটুকু নিয়ে নেয়, তাই না? ওকে, চলেন, এটা একটা ইনলাইন এলিমেন্ট। দেখেন এই যে বাটনটা আছে, বাটনটার পিছনে আমরা একটা যদি কালার দিতে চাই, দিয়ে দেই, বাটন সিএসএস ধরেন কন্ট্রোল সি, একটু সুন্দর করে ডিজাইন করি, দেখি কিরকম আসে। প্রথমে আছে কি বিজি কালার একটা আমরা দিই, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ধরেন আমরা দিচ্ছি লাইট কালারই দেই, ব্ল্যাক কালার যেহেতু টেক্সট আমরা এখানে দিচ্ছি কি দিলাম একটা কালার। এরপরে ধরেন বর্ডার দিয়ে দিই আমরা, বর্ডার 2 পিক্সেল সলিড। এরপরে ধরেন আছে রেড। আউটপুটে গিয়ে যদি একটু রিফ্রেশ করে দেখি আসলে বাটনটা কি রকম দেখাচ্ছে। এই হচ্ছে কি বাটনটা। এখন দেখেন এই যে ক্লিক মি টেক্সটটা কি খুব ভালো দেখা যাচ্ছে? যদি দুই সাইডে একটু প্যাডিং থাকতো পড়তে কি আরো সুবিধা হতো না আমাদের? তাহলে উপরে একটু ফাঁকাও করে দেই, তাহলে ফাঁকা করার জন্য কি দিতে হয়, বর্ডার আর টেক্সটের মধ্যে যদি ফাঁকা তৈরি করতে যাই, প্যাডিং। তাহলে আমরা একটু এখানে প্যাডিং দিয়ে দেই, প্যাডিং। তাহলে উপরে নিচে ধরেন দিচ্ছি কি 5 পিক্সেল, আবার ধরেন ডানে বামে ধরেন দিচ্ছি 10 পিক্সেল। ডানে বামে কি লেফট সাইড আর হচ্ছে কি রাইট সাইডের দিকে 10 পিক্সেল। রিফ্রেশ করি, দেখেন একটু কি এখন দেখতে সুবিধা হচ্ছে না, ভালো দেখা যাচ্ছে। ওকে, এখন আসি, এই যে প্যাডিং তো কাজ করতেছে, তাই না? প্যাডিং আমরা দিলাম, প্যাডিং পাচ্ছে। এখন ধরেন আমি চাচ্ছি কি এই একটা এলিমেন্ট, এটা এলিমেন্টের সাথে কি একটু লেগে লেগে আছে, তাই না, দুইটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন আমি উপর থেকে আরো একটু কি নিচে নামাবো, বা এই যে নিচের দিক থেকে লেগে আছে আমি একটু কি ফাঁকা করে দেবো এখান থেকে। দেখি এগুলো, চলেন করতে যাই আমরা। এটার কাজ করে কি দিয়ে, মার্জিন দিয়ে, তাই না? মার্জিন। ওকে, তাহলে মার্জিন দিলাম আমরা, মার্জিন উপর দিক দিয়ে দিলাম ধরেন হচ্ছে কি 200 পিক্সেল। অনেক বেশি দিলাম, সমস্যা আছে? নাই। আবার ডানে বামে দিলাম হচ্ছে কি ধরেন 10 পিক্সেল বা হচ্ছে কি 50 পিক্সেল, এরকম একটা দিলাম। সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, সেভ হয়েছে। রিফ্রেশ করেন, দেখেন তো পাচ্ছে না? এই সাইডে। আচ্ছা, একটু খেয়াল করেন না। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখেন না, এই যে যতগুলো প্রপার্টি দেখলাম না ইনলাইন এলিমেন্টের মধ্যে, দুটো জিনিস কাজ করে না, একটা হচ্ছে কি উইড আর হচ্ছে কি হাইট। মার্জিন ঠিকঠাক মতন কাজ করে না, বাট এখানে কোনো একটা কারণে হচ্ছে। আমি পরবর্তীতে যদি কোনো প্রবলেমে এরকম পড়ে তাহলে এটা আবার রিপিট করে দেবো আপনাদের। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে যদি উইড আর হাইট দেই সেক্ষেত্রে কাজ করে কিনা ইনলাইন এলিমেন্ট। অ্যাঙ্করটাকে যদি আসে, এখানে আমরা দিচ্ছি কি উইড ধরেন 200 পিক্সেল। এ ট্যাগ যেটা আছে এটার আমরা উইড দিচ্ছি কতটুকু, 200 পিক্সেল। রিফ্রেশ করেন, দেখেন তো উইডটা পাচ্ছে। এই যে অ্যাঙ্কর ট্যাগ এগুলো, তাই না? উইড 200 পিক্সেল দেওয়া মানে কি এটা আরো বড় হওয়ার কথা ছিল না? আবার সেম ভাবে আমি যদি হাইট দেই 200 পিক্সেল, তাহলে হাইটও আমাদের কি বাড়ার কথা। রিফ্রেশ করেন, দেখেন তো কোনো পাচ্ছে কিছু? আবার তাহলে
আপনি যদি ইনলাইন এলিমেন্টের মধ্যে যদি এভাবে হাইড উইডথ দেন সেগুলো কিন্তু কি কাজ করবে না, মাথায় রাখেন এটা। এটা অনেক সময় প্রবলেমে পড়বেন যে আপনি হাইড উইডথ দিচ্ছেন বাট একটা কোনো একটা এলিমেন্ট কি হাইড উইডথটা পাচ্ছে না, তখন খেয়াল করবেন যে এটা ইনলাইন এলিমেন্ট কিনা। ইনলাইন এলিমেন্টে হাইড উইডথ কাজ করে না, মার্জিনও ঠিকঠাক মতন কাজ করে না, কিন্তু কেন জানি এখানে আমার একটু প্রবলেম হচ্ছে। আমি পরের বার যদি কখনো এই প্রবলেমে পড়ি আমরা, তখন এটা কি আবার দেখাই দিব। আমরা কয়টা এলিমেন্ট দেখছি? সিএসএস এর এলিমেন্ট কয় ধরনের হয়? ওকে, এখন আসেন টাইপোগ্রাফি কি। এখানে দেখেন বলা আছে টাইপোগ্রাফি ইজ দা আর্ট এন্ড টেকনিক এন্ড অ্যারেঞ্জিং টাইপ টু মেক রিটেন ল্যাঙ্গুয়েজ। দেখেন শব্দগুলো একটু মনে রাখেন। রিটেন ল্যাঙ্গুয়েজ কি বলছে? লিজেবল, এরপর আছে কি রিডেবল। শব্দটা কি বলতেছে? রিডেবল। এন্ড হচ্ছে কি প্রিপেয়ারিং, সরি, অ্যাপেলিং হোয়েন ডিসপ্লেড। এখন যদি সহজ ভাষায় বলি, টাইপোগ্রাফিটি কি? এটা একটা টেকনিক। কি কি ধরনের টেকনিক? আপনার যে কন্টেন্ট গুলো আছে বা টেক্সট গুলো আছে, রিটেন যে জিনিসগুলো আছে, টেক্সট গুলো থাকে, সেগুলোকে উপস্থাপন করা, সুন্দর করে কি উপস্থাপন করা, এটাই হচ্ছে কি টাইপোগ্রাফি। এখন আমাদের ওয়েবসাইটে যদি আমরা এখানে আসি, এই একটা হচ্ছে কি দেখেন তো টেক্সট, তাই না? এই টেক্সটটাকে যদি আমি দেখি, দেখেন তো এটা খুব ইজিলি কি আপনি পড়তে পারতেছেন? এক লাইন থেকে আরেক লাইনে পড়া যাচ্ছে না। এই যে এই টেক্সটটাকে যদি আমি আরেকটু জাস্ট বোঝার জন্য লিখি, এখানে প্যারা হচ্ছে কি টু যেটা আছে, এখানে আমি লিখে দিচ্ছি কি রিফ্রেশ করা। এখন দেখেন তো এই যে একটা প্রপার্টি লিখলাম, এটা পড়তে সুবিধা হচ্ছে না এটা পড়তে সুবিধা হচ্ছে? নিচেরটা। আবার ধরেন আরেকটু যদি আমরা ভালো করতে যাই, এখন রিফ্রেশ করেন, এখন দেখেন তো আরো কোনটা ভালো লাগতেছে আমি পড়তে? নিচেরটা। তাহলে এই যে একটা টেক্সট গুলোকে, সাধারণ টেক্সট গুলোর অ্যাকাউন্ট থাকে, এটা থেকে আপনি যত সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন, এটা হচ্ছে কি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি টাইপোগ্রাফি কি? এটা একটা টেকনিক যেটা আপনার কি টেক্সট গুলোকে আরো বেশি কি রিডেবল করবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন টেক্সট ফরম্যাট। আমরা এই যে টেক্সট গুলোতে ফরম্যাটিং করব, এগুলোর জন্য সিএসএস এর প্রপার্টি গুলো কি কি? গতকালকে এগুলো আলোচনা করে দিয়েছিলাম, আপনাদের বলছিলাম এগুলো একটু প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, করেন নাই, ভালো কথা, আমি করে দিচ্ছি আবার। প্রথমে আসেন কি আছে? টেক্সট কালার। আমরা টেক্সট কালার অলরেডি কি দেখে ফেলছি, এটার জন্য কি লিখতে হয়? কালার, তাই না? আচ্ছা, শুধু কালার। এরপরে আসেন টেক্সটের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমরা দেখছি ওয়ার্ডে, তাই না? অ্যালাইনমেন্ট গুলো কি করে? টেক্সট গুলোকে আমরা চাইলে কি বলে দিতে পারি এটা অবস্থানটা কোথায় থাকবে, কোন কোথা থেকে শুরু হবে, তাই না? এটাকে শুরু হবে যেখান থেকে, এটাই হচ্ছে কি অ্যালাইনমেন্ট। এখানেও যদি আসে, আপনি চাইলে অ্যালাইনমেন্ট গুলো এখানে করতে পারেন। এটার জন্য সিএসএস এর প্রপার্টি দিছে কি টেক্সট অ্যালাইন। আমরা যদি এখানে একটা h2 লিখি, এই যে h2 আছে, এখানে এসে জাস্ট কি লিখে দিচ্ছি টেক্সট অ্যালাইন। অ্যালাইনের জন্য প্রপার্টির নাম হচ্ছে কি টেক্সট অ্যালাইন। আমরা টেক্সট কে অ্যালাইন করতেছি, অ্যালাইনের ভ্যালু হয় 4টা। প্রথমে যদি আসি লেফট, বাই ডিফল্ট প্রত্যেকটা টেক্সটের অ্যালাইনমেন্ট থাকে কোথায়? ইংরেজি ওয়ার্ডের। হ্যাঁ, বাই ডিফল্ট ভাবে থাকে কোথায়? লেফট। এখানে যদি আমি লেফট দিয়ে রিফ্রেশ করি, দেখেন কোনো চেঞ্জ এখানে কি হচ্ছে না। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে এখানে কি রাইট, আমরা এভাবে দিতে পারি রাইট সাইড। তাহলে এটা শুরু হবে কোথা থেকে? রাইট থেকে। আবার যদি আমার মাঝখানে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা বলে দেবো কি সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে মাঝখানে চলে আসবে। আবার যদি এখানে যদি আসি, এই যে টেক্সট গুলো দেখেন, এই যে একটা আছে লেফট সাইডে আমার অ্যালাইনমেন্ট কি ঠিক আছে, বাট রাইট সাইডের দিকে অ্যালাইনমেন্ট কি দেখেন তো সমান আছে। এটা টেক্সটের ওয়ার্ড অনুযায়ী কি বড় ছোট দেখাচ্ছে এবার। এখন আমি যদি চাই যে দুই সাইড থেকে এটাকে সমান দেখাবো, সেক্ষেত্রে আমাদের একটা টেক্সট অ্যালাইন প্রপার্টি লিখতে হয় কি
টেক্সট অ্যালাইন সেন্টার, এটা প্যারাগ্রাফ আছে, আমি প্যারাগ্রাফের শেষে এসে এখানে লিখে দিচ্ছি কি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। জাস্টিফাই দিলে কি হবে, এই যে দুই সাইড থেকে এই সাইডে যেটা মানে বড় ছোট আছে এটা কি সমান হয়ে যাবে। রিফ্রেশ করেন, সমান হয়ে গেছে। সমান হলে কি হচ্ছে, এই স্পেসটা কি করে এই মাঝখানে ভাগ করে দেয়, হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেস গুলো ভাগ করে দিয়ে দুই সাইডেও কি সমান হয়ে যায়। এটা ছিল কি জাস্টিফাই। তারপরে যদি আসি টেক্সট অ্যালাইনমেন্ট আমরা দেখলাম, এরপরে আছে কি টেক্সট ডেকোরেশন। ডেকোরেশন কোনটা, আমরা এখানে যদি একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি, একটু আগে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি তাই না। দেখেন এই অ্যাঙ্কর ট্যাগ গুলোর কি থাকে, সাধারণত নিচে একটা লাইন আছে, এটাকে হচ্ছে কি টেক্সট ডেকোরেশন। আপনি যদি চান অ্যাঙ্কর ট্যাগ তো সাধারণত এই যে লিংক তৈরি করি তাই না, লিংকের মধ্যে কি কখনো আন্ডারলাইন দেখছেন, না থাকে না, জাস্ট টেক্সটটা থাকে। এখন এই যে আন্ডারলাইনটা আছে তাহলে আমাকে কি এটাকে অবশ্যই কি রিমুভ করতে হবে। এই রিমুভ করার জন্য যে প্রপার্টিটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি টেক্সট ডেকোরেশন। আমরা যে অ্যাঙ্করটাকে যদি আসি এখানে, এটাকে যদি রিমুভ করতে যাই আমাদের কি লিখতে হবে, টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন এখানে ভ্যালু আছে অনেকগুলো। আমরা যদি প্রথমে বলে দিই যেহেতু এখানে আছে, আমরা এটাকে রিমুভ করতে যাই, সেক্ষেত্রে আমাকে দিতে হবে কি টেক্সট ডেকোরেশন নান। নান করে দিলে এটা চলে যাবে। রিফ্রেশ করি, সেভ করে নিই ফাইলটা, কন্ট্রোল এস, রিফ্রেশ দেন। তাহলে দেখেন একটু আগে কি আন্ডারলাইনটা ছিল, এখন কি চলে গেছে। তার মানে যদি আন্ডারলাইন থাকে রিমুভ করার জন্য আমরা কি লিখবো, টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা আবার যদি চাই যে কোনো একটাতে নাই আমি এটাতে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে ইউজ করবো কি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আন্ডারলাইন দিলে চলে আসবে। আচ্ছা, এবার যদি আসি ওভারলাইন, ওভারলাইন দিলে কি হবে, টেক্সটের উপরে আসবে, আন্ডারলাইন দিলে নিচে আসে। ওভারলাইন, ওভারলাইন দিলে টেক্সটের উপরের দিক দিয়ে কি লাইনটা চলে আসবে। আবার যদি আমি মাঝখান দিয়ে দিতে চাই সেক্ষেত্রে লিখতে হবে কি লাইন থ্রো। লাইন থ্রো, লাইন থ্রো দিলে মাঝখান থেকে কি টেক্সটটা কেটে যাবে। আচ্ছা আবার যদি আসেন আরেকটা আছে টেক্সট ডেকোরেশন ওয়েবি, হ্যাঁ ওয়েবি দেয়া যায়, WAVO। ওয়েবি হচ্ছে কি ওই যে একটু ঢেউ ঢেউ যেটাকে বলে, এটাকে আমরা বলি কি ওয়েবি, হ্যাঁ ওয়েবিও দেওয়া যায়। এখান থেকে রিফ্রেশ করেন, তাহলে দেখেন যে কই গেল, সেভ করা আছে টেক্সট ডেকোরেশন। এটাতে না দিয়ে ধরেন আমরা একটা হচ্ছে যে প্যারার ভিতরে দিয়ে আসে প্যারা 2 টেক্সট ডেকোরেশন আসার কথা তো ওয়েবি, সেটা আছে কি টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন স্টাইল, হ্যাঁ ওয়েবিটা হবে কোথায়, টেক্সট ডেকোরেশন স্টাইল। এখানে আপনি দিতে পারেন এই যে ডেকোরেশনটা দিচ্ছেন এটা কি ডটেড ড্যাশেড এভাবেও কি দিতে পারেন। আমরা এখান থেকে ওয়েবি করে দিতে হবে। এটা টেক্সট ডেকোরেশন হবে না, টেক্সট ডেকোরেশন স্টাইল হবে, হ্যাঁ বুঝতে পারছি। টেক্সট ডেকোরেশনের স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এটার জন্য ডটেড ড্যাশেড সবই এগুলো কি ইউজ করতে পারবো। যে ওয়েবি না দিয়ে আমাদের এখানে কি ডটেড, তাহলে কিন্তু ডটেড আসবে। হ্যাঁ পসিবল, ওই অল্পটুকু অংশটুকুকে আপনি আলাদা একটা ট্যাগে রাখেন, ওটাকে সিলেক্ট করে কি করেন। যেমন আমরা যদি এখানে আসি প্যারা 2 এর ভিতরে যদি আসি, বা এই যে নিচের যে আমাদের প্যারাগ্রাফটা আছে আমি যাচ্ছি এই অংশটুকু কি আলাদা একটা ডিজাইন করতে, বা এই যে লাইনটুকু আছে এটাকে কি আলাদা একটা ডিজাইন করতে, তাহলে এটাকে আমাকে কি একটা সিলেক্ট করার মতন কিছু করতে হবে তাই না। আমি সিএসএস সিলেক্ট না করে কি কোনো ডিজাইন করতে পারবো না। সিলেক্ট করার জন্য তাহলে আমরা এখানে পারি কি একটা স্পেন ট্যাগ লিখতে পারি। যেহেতু স্পেন ট্যাগ হচ্ছে কি একটা ইনলাইন ট্যাগ, এটার জন্য কোনো কি নতুন কোনো ডিজাইন আসে না। তো জাস্ট এটা আমরা সিলেক্ট করার জন্য এটা একটা লিখে থাকি স্পেন। এখন চাইলে আমি এখানে একটা কি নাম দিতে পারি সিলেক্ট করার জন্য, সেটার ধরনের ক্লাস দিলাম টেক্সট, হ্যাঁ টেক্সট ইনার টেক্সট দিলাম।
ইনার টেক্সট। ক্লাস নামের ক্ষেত্রে কখনো কি স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া মানে কি আলাদা আলাদা নাম হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা এখানে কপি করলাম পুরোটাকে, এসে এখানে বসাই দেন। ইনার টেক্সট, এখন আপনি যা খুশি এখানে কি সবগুলো ডিজাইন সম্ভব। কারণ আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, রিফ্রেশ করেন, তাহলে ওই অংশটুকু শুধু কি ব্যাকগ্রাউন্ডে কালার পাচ্ছে। আপনি টেক্সট ডেকোরেশন দেন, টেক্সট ডেকোরেশন পাবে। ওকে, তারপরে যদি আসি টেক্সট ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কি করে? টেক্সটের যে কেস গুলো আছে এটাকে কি চেঞ্জ করে। টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টির নাম হচ্ছে কি টেক্সট ট্রান্সফর্ম। এখানে যদি আসি টেক্সট, এটাকে আমরা সিলেক্ট করছি টেক্সট ট্রান্সফর্ম। এখানে যদি এসে বলে দেই ওই অংশটুকুই যার নিচের টুকুকে করে দিচ্ছি কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ট্রান্সফর্মের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, আপনি যদি লেখেন সাজেশন পাবেন। প্রথমে আছে কি ক্যাপিটালাইজ, লোয়ার কেস, এরপরে আছে কি আপার কেস। তাহলে আপার কেস যদি আমি দেই তাহলে প্রথমে এগুলো সবগুলো হবে কি বড় হাতের। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, আমরা কোথায় লিখছি এই যে অংশটুকু, তাই না? একটু খেয়াল করবেন, রিফ্রেশ করি, দেখেন এই অংশটুকুর সবগুলো লেটার কি ক্যাপিটালাইজ হয়ে গেছে আর আপার কেস হয়ে গেছে। আবার যদি ছোট হাতের করার প্রয়োজন হয় লোয়ার কেস। তাহলে আপনি এইচটিএমএল এ যেটাই লেখেন না কেন আপনি সিএসএস এ এগুলোকে কি বড় হাতের ছোট হাতের করা যায়। এরপরে যদি ক্যাপিটালাইজ করে দেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে কি হচ্ছে বড় হাতের হয়ে যাবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় হাতের হয়ে যাবে। ওকে, তাহলে এটা বুঝতে পারছি। খুবই সহজ জিনিসগুলো, কঠিন কিছুই না, শুধু প্রপার্টি গুলো একটু মনে রাখবেন, কোন প্রপার্টি দিয়ে আমরা কি কাজটা করতেছি। এখন মনে রাখার উপায় হচ্ছে কি বলেন তো? টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং গুলো কি, টেক্সট কিভাবে আরো সুন্দর করতে হয়, টেক্সট গুলোকে ফরম্যাট করা যায়। আচ্ছা, টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্ট কি? প্রথম লাইনটাকে আপনি কতদূর ফাঁকার থেকে শুরু করবেন, এটাই হচ্ছে টেক্সট ইনডেন্ট। চলেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে একটু অ্যাপ্লাই করে দেখি টেক্সট ইনডেন্ট দিয়ে কি রকম দেখায়। আচ্ছা, প্যারা 2, এই 2 এর মধ্যে আমরা অ্যাপ্লাই করতেছি কি টেক্সট ইনডেন্ট। মনে রাখা, হাতে লিখতে হবে, কোডিং বেশি বেশি লিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্ট কি করবে? প্রথম যে লাইনটাকে আমরা হচ্ছে কি এখান থেকে 200 পিক্সেল দিয়ে দিলাম। আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে আমাদের প্রথম সেকেন্ড প্যারা কোনটা, এটা, তাই না? রিফ্রেশ করেন, দেখেন কি হচ্ছে টেক্সট ইনডেন্ট, অর্থাৎ প্রথম যে লাইনটা আছে এটা দেখেন 200 পিক্সেল পরের থেকে কি শুরু হচ্ছে। পুরো অ্যালাইনমেন্ট কোনটা? টেক্সট ইনডেন্ট, এখানে কি অ্যালাইনমেন্ট আমরা দিছি? অ্যালাইনমেন্ট দিছিলাম আমরা কোনটায়? উপরেরটায়। ওকে, তাহলে টেক্সট ইনডেন্ট কি করবে? 200 মানে প্রথম লাইনটাকে ও কি যতটুকু দূরত্ব থেকে যে শুরু করতে চান, তো শুরু করলে হয় কি দেখতে ভালো লাগে এরকম না? অনেক সময় প্রথম অক্ষরটাকে আবার কি বড় করে দেয়া থাকে। তো আসতেছি এটাতে, এটাই করতেছি। টেক্সট ইনডেন্ট থাকলো, এরপরে যদি আসে কি বলছে লেটার স্পেসিং, এরপরে আছে কি ওয়ার্ড ওয়ার্ড স্পেসিং, তাই না? লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এরপরে আছে কি লাইন হাইট, এরপরে আছে দেখেন কি হ্যাঁ সব দেখাচ্ছি ভাই। এরপর আছে কি লেটার স্পেসিং। লেটার স্পেসিং কি করবে আমরা অলরেডি বুঝতে পারতেছি, তার প্রত্যেকটা লেটারের মধ্যে কি হবে ফাঁকা তৈরি করবে। লেটার স্পেসিং আমরা দিচ্ছি কি 2 পিক্সেল, একটু ফাঁকা করে দিলাম, বড় করে দিচ্ছি 2 পিক্সেল। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন প্রত্যেকটা লেটারের পরে আছে কি 2 পিক্সেল করে ফাঁকা তৈরি হয়েছে। বিশেষ একটু জুম করে দিই তাহলে আছে কি বুঝতে পারবেন আরো ভালো। দেখেন প্রত্যেকটা 2 পিক্সেল করে কি সমান সমান ফাঁকা আছে। আমরা যদি বুঝতে সুবিধার জন্য যে আরো বাড়াই দেই, দেখেন তাহলে 5 পিক্সেল করে কি প্রত্যেকটা লেটারের মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসেন কি ছিল ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড
আমরা বুঝতেছি এতক্ষণ কি করলাম, প্রত্যেকটা লেটারের মাঝে ফাঁকা দিলাম। ওয়ার্ড কি করবে, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে হচ্ছে কি ফাঁকা তৈরি করবে। তাহলে ওয়ার্ড স্পেসিং ধরেন এখান থেকে করে দিচ্ছি কি 20 পিক্সেল, রিফ্রেশ করেন, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে হচ্ছে কি 20 পিক্সেল করে ফাঁকা চলে আসবে। জুম আউট করে দিই আবার, এই দেখেন। এখন দেখেন তো এই যে ডিজাইন গুলো করতেছি, এটার থেকে এটা কিরকম দেখা যাচ্ছে আর এটা কিরকম দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে কি টেকনিক, বা এটা আমরা বলি, এটাকেই বলি হচ্ছে কি টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফি এইগুলোর মাধ্যমে আপনি কি টেক্সট গুলোকে আরো সুন্দর করতে পারেন, রিডেবল করতে পারেন, দেখতেও আরো কি ভালো লাগে। এরপরে আসেন কি বলতেছে, লাইন হাইট। লাইন হাইট কোনটা, প্রত্যেকটা লাইনের মধ্যে হাইট, এই একটা লাইন, এই একটা লাইন, তাই না? দুইটা লাইনের মাঝখানে আপনি কতটুকু হাইট দিতে যাচ্ছেন সেটাই হচ্ছে লাইন হাইট। লাইন হাইট এখানে যদি আসি, আমরা এখানে লিখে ফেলি লাইন হাইট। লাইন হাইট, তাহলে লাইন হাইট কতটুকু দেবো আমরা, লাইন হাইটটা সবসময় এখানে মনে রাখবো। ধরেন এখানে একটা বোঝার জন্য দিচ্ছি 10 পিক্সেল, 10 পিক্সেল। রিফ্রেশ করেন, দেখেন প্রবলেমটা কি ক্রিয়েট হচ্ছে, দেখেন তো। তাহলে আমি লাইন হাইট দিচ্ছি, একটু বুঝি আগে। হ্যাঁ, লাইন হাইট দিলে আমি ধরেন কয় কয় পিক্সেল দিলাম এখানে, 10 পিক্সেল। বাট আমার টেক্সটের সাইজ আছে কতটুকু এখানে, 16 পিক্সেল। কারণ 16 পিক্সেল তো বলে দিলে, তাহলে প্যারাগ্রাফের সাইজ কত থাকে নরমালি 16 পিক্সেল। এখন তাহলে এই যে 16 পিক্সেল ফন্ট সাইজের থেকে আমার কি লাইন হাইট কম, তাই না? এই কারণে ওই 16 পিক্সেলের 10 পিক্সেল বাড়ছে, 6 পিক্সেলের জায়গায় কি পরের লাইনটা চলে যাচ্ছে। তাহলে 6 পিক্সেল দিয়ে দিলে লাইন হাইটটা একটু প্রবলেম করে। তাহলে এখানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আমরা এই রিস্ক নেব না, না নিয়ে আমরা এখানে কি করব, ভ্যালু দেব হচ্ছে কি জাস্ট আমার টেক্সট যতটুকু ওর উপর ডিপেন্ড করে কি আমি লাইন হাইটটা সেট করে দেব। নরমালি আমি যদি এখানে 1 দেই, 1 দেয়া মানে হচ্ছে কি আমার ফন্ট সাইজ যতটুকু, লাইন হাইটও অতটুকু, দুইটার মাঝে কোনো কি স্পেস থাকবে না। রিফ্রেশ করেন, তাহলে দেখেন একটার সাথে আরেকটা কি লেগে আসতেছে। এই যে দেখেন টেক্সটের সাথে আমার যে বর্ডারটা দিছি ওটা দেখেন কি লেগে আসতেছে না, কোনো স্পেস নাই। 1 দেয়া মানে কি ফন্ট সাইজ যতটুকু আছে আমার লাইন হাইটও কি অতটুকু আছে, এখানে কোনো ফাঁকা থাকবে না। এখন যদি আমরা লাইন হাইটটা দিতে চাই, একটু ভালো করে দেখতে চাই, তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে কি 1 পয়েন্ট দিয়ে আপনি কি আরো একটু বাড়াই দেন। ধরেন 1 পয়েন্ট যদি 5 দেই তাহলে হবে কি 1.5 গুণ। তাহলে আমার ফন্ট সাইজ যদি হয় 16, তাহলে লাইন হাইট হচ্ছে কত, 1.5 গুণ। তাহলে কত পিক্সেল আসে, তাহলে 16 আর 8 কত আছে 24। এভাবে আসবে। কন্ট্রোল সেভ করেন, আমি সেভ করে যদি আমরা আউট রিফ্রেশ করি, তাহলে হচ্ছে কি দেখেন প্রত্যেকটা লাইনের মধ্যে আছে কি 24 পিক্সেল করে হাইট পাবে। আবার যদি আসি, হ্যাঁ বেশি হবে। আপনি যদি 2 গুণ দেন তাহলে কত হবে, 16 16 লাইন হাইট হবে কত 32। রিফ্রেশ করেন, তাহলে দেখেন 32 পিক্সেল কি ফাঁকা হচ্ছে। বুঝতে পারছি? ওকে, এই কারণে সবসময় আমরা লাইন হাইটটা সাধারণত 1.34 এরকম রাখি। হ্যাঁ, 1.3 অথবা 4 এটা দিলে সব থেকে কি টেক্সট গুলো সুন্দরভাবে আমাদের কি পড়তে সুবিধা হয়। এই 3 অথবা 4। এরপরে লাইন হাইটের পরে কি আছে, টেক্সট শ্যাডো। ওকে, দেখেন এটা একটু মানে বোঝেন। টেক্সট শ্যাডো, এখানে আপনাকে ভ্যালু দিতে হবে কয়েকটা, দুইটা মিনিমাম। আপনাকে কয়টা ভ্যালু দিতে হবে, দুইটা। ওকে, চলেন আমরা যদি এখানে আসি, লিখতেছি হচ্ছে কি টেক্সট শ্যাডো। লাইন হাইটটা আমি আরেকটু বাড়াই দিই, ধরেন এখান থেকে 1.5 করে দিচ্ছি। টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো আমরা সেভ করলাম। এখন এখানে আপনাকে বলে দিতে হবে শ্যাডো মানে কি বলেন তো, ছায়া। তাহলে এই টেক্সটের আমি একটা অনুলিপ ছায়া কি তৈরি করব। কথা বুঝতে পারছি? এটাই হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো, এই টেক্সট যেগুলো আছে এগুলোর একটা অনুরূপ, একবারে সেম টু সেম ছায়া আমরা বের করব। বের করার জন্য এখন কথা হচ্ছে, আমি যদি ছায়া বের করে এখানেই রাখেন কিছু বোঝা যাবে একটা, তাহলে ওটার নিচেই তো থেকে গেল, দেখা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে একটু সরাতে হবে, তাই না?
এই সরানোর জন্য আপনাকে ভ্যালু দিতে হবে আপনি কতটুকু সরাবেন। তাহলে আমরা যদি এখানে প্রথমটা দিলাম 5 পিক্সেল, সেভ করে এখানে রিফ্রেশ করলাম, দেখেন তো কোনো কিছু দেখা যাচ্ছে? জি না। তাহলে আপনাকে আরো একটা ভ্যালু দিতে হবে, দিলাম ধরেন আরেকটা আসে 5 পিক্সেল, আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন তো এখন কি হচ্ছে। তার মানে যখন আমি দুইটা ভ্যালু দিচ্ছি তখন এটা কি কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড আমরা এখানে বুঝে যাব, না বুঝে যেন কেউ কাছে কি কাজ না করে। তাহলে আমি এই যে দুইটা ভ্যালু দিচ্ছি, দুইটা ভ্যালু কোনটা কোন দিকে কাজ করতেছে আমাকে এটা কি জানতে হবে। প্রথম যে ভ্যালুটা আছে আমরা যদি এটা একটু বাড়াই দেই তাহলে কি বুঝতে পারবো না এটা কোন দিকে কাজ করতেছে। তাহলে 5 এর থেকে এখান থেকে ধরেন আমরা দিলাম কি 50, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করে আউটপুটে গিয়ে এখন রিফ্রেশ করি, দেখেন তো এটা কোন দিকে যাচ্ছে, বাম থেকে ডানের দিকে যাচ্ছে, তাই না? রাইট সাইডে যাচ্ছে। তাহলে প্রথম ভ্যালুটা কাজ করে কোথায়? লেফট, মানে লেফট রাইট। প্রথম ভ্যালুটা কাজ করে কোন দিকে? লেফট সাইড রাইট সাইডে। আপনি যদি এখানে প্লাস ভ্যালু দেন রাইট সাইডে যাবে, মাইনাস ভ্যালু দিবেন লেফট সাইডে যাবে। কি কথা বুঝতে পারছি? তাহলে প্রথম ভ্যালুটা কাজ করতেছে হরিজন্টালি, আরেকটা কাজ করবে পরের ভ্যালুটা, তাহলে কাজ করবে কোথায়? ভার্টিক্যালি, টপ আর হচ্ছে কি বটম। আমি যদি পরেরটায় যদি প্লাস ভ্যালু দেই তাহলে এখানে টপ থেকে বটমের দিকে আসবে, আর যদি মাইনাস ভ্যালু দেই সেক্ষেত্রে কি টপ থেকে যে জায়গায় আছে ওখান থেকে কি উপরে টপের দিকে যাবে। ঠিক আছে, আমরা যদি মাইনাস ভ্যালু দিলাম দেখেন 5, এখানে চাইলে আপনি প্লাস ভ্যালু দিতে পারবেন, মাইনাস ভ্যালু দিতে পারবেন। সেভ করলাম, আউটপুটে গিয়ে রিফ্রেশ করে, তাহলে দেখেন এখন কোন দিক দিয়ে গেছে? উপরের দিক দিয়ে। কথা বুঝতে পারছি? তাহলে এই দুইটা ভ্যালু কাজ করে কোনটা? প্রথমটা কাজ করে হরিজন্টালি, পরেরটা কাজ করে কি ভার্টিক্যালি। তাহলে এই শ্যাডোটা কাজ করে এভাবে। এখন যদি চান যে না আপনি শ্যাডোর একটা কালারও দিবেন, সেটাও দেওয়া যাবে। আমরা একটু এটা একটু বেশি হয়ে গেছে, আমরা এগুলোকে একটু করে কি কমাই দিই তাহলে যেন কি দেখতে সুবিধা হয়। ধরেন এখান থেকে দিচ্ছি কি 2 পিক্সেল, এখান থেকেও করে দিচ্ছি কি 2 পিক্সেল, রিফ্রেশ করেন, এখন একটু কি কাছাকাছি আসছে, তাই না? আসেন, এখন যদি চান যে এটাকে আমি একটা কালার দেব, এই যে শ্যাডোটা আছে শ্যাডোর একটা কি কালার সেট করে দেবো, তাহলে এই পরের ভ্যালুটা আপনাকে দিতে হবে কি কালার। কালার চাইলে এখানে বলে দিতে পারেন। ধরেন আমরা এখানে একটা বলে দিচ্ছি আচ্ছা পার্পল বা পিঙ্ক কালার একটা দিয়ে রাখি, যাই হোক। সেভ করলাম, আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখেন তাহলে শ্যাডোর একটা কি ছায়া চলে আসছে, আসছে না? ওকে, এরপরে যদি আসেন আপনি চাইলে আরো একটা ভ্যালু দিতে পারেন এখানে, সেই ভ্যালুটা কি করবে? ব্লার হিসাবে কাজ করবে। আপনি কতটুকু ব্লার করে দিতে যাচ্ছেন। আমরা যদি এখানে আসি, আসে যে আরেকটা ভ্যালু সেট করে দেই, ধরেন আমরা দিচ্ছি 5 পিক্সেল, এখন দেখেন যেরকম দেখা যাচ্ছে একটু পরের ভ্যালুটা কাজ করবে ব্লার হিসাবে, এটা মিশে যাবে। রিফ্রেশ করেন, তাহলে দেখেন একটু কি কত পিক্সেল দিচ্ছি? 5 পিক্সেল কমাই দিই আমরা। ওকে, আমরা হচ্ছে যে রেড কালার দিয়ে দিই, রেডিশ কালার। দেখেন কালারটা পাচ্ছে, বাট একটু কি ব্লার হয়ে যাচ্ছে। পরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কাজ করে কি হিসাবে? ব্লার হিসাবে। এখানে টেক্সট শ্যাডোর এখানে আপনি চাইলে এভাবে তিনটা ভ্যালু দিতে পারেন। একটা প্রথমটা কাজ করবে কোথায়? হরিজন্টালি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা এটা আপনাদের ইচ্ছে মতন ডিজাইন যেরকম লাগবে ওরকম আমরা করে নেব। জাস্ট এখানে আমরা কি কাজটা বুঝতেছি আসলে কিভাবে হয়। প্রথম ভ্যালুটা কাজ করবে কোথায়? লেফট রাইটের দিকে। প্লাস ভ্যালু দিলে লেফটে যাবে, মাইনাস ভ্যালু দিলে কি রাইট সাইডে যাবে। তাহলে প্লাস ভ্যালু দিলে রাইট সাইডে যাবে, আর মাইনাস ভ্যালু দিলে লেফট সাইডের দিকে যাবে। আর মাইনাস ভ্যালু যদি আমি পরেরটাতে দেই তাহলে টপে যাবে, আবার প্লাস ভ্যালু দিলে বটমে দিকে আসবে। বুঝতে পারছি সেটা? ওকে, এরপরে আপনি চাইলে আরেকটা ভ্যালু দিতে পারেন, সেটা কি করবে? ব্লার করবে, কত মানে টেক্সটটাকে আরো কি একটু ওই ব্লার করে দিবে, যেরকম একটু ছড়িয়ে যাবে। এরকম আরো একটা ভ্যালু দেওয়া যায়, আপনি কতটুকু ছড়াই দিতে যাচ্ছেন। এই যে ব্লাডটা আছে, ব্লাডটাকে আপনি কি কতটুকু ছড়াই দিতে যাচ্ছেন ওর পাশ দিয়ে। ধরেন এখানে আমরা কি চাইলে 5 পিক্সেল দিতে পারি, সেক্ষেত্রে আরো একটু কি ফাঁকা দূরের থেকে ও ছড়াই যাবে।
চারটা ভ্যালু এভাবে দেওয়া যায়, রিফ্রেশ করে। তাহলে এখন দেখেন যে কালারটা শ্যাডোটা আছে না, একটু মানে সরে যাবে আরো বেশি বেশি জায়গা। উম, আচ্ছা, তাহলে এটাকে একটু বাড়াই দেই, ধরেন 5 পিক্সেল। বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে উঠাই দেই, ব্যাকগ্রাউন্ড কালার, কাজ করতেছে না। ব্লার হচ্ছে, ঠিক আছে। আরেকটা আছে মানে কতটুকু সরাই যাবে, এটা কাজ করার কথা তো। 2 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, কাজ করতেছে না যেহেতু আমরা বাদ দিলাম আপাতত। আচ্ছা, ঠিক সেম ভাবে এখন আসেন, বক্স শ্যাডো আমরা দেখলাম না, টেক্সট শ্যাডো। এরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি সেম। এটা আমরা দেখি যেহেতু কাছাকাছি, তাহলে আমরা এটা কি দেখে শেষ করে দিই নাকি। তাহলে টেক্সট আরেকটা আছে বক্স শ্যাডো। একটা দেখলাম আমরা কি টেক্সট শ্যাডো, এটা দিলাম। আপনি চাইলে বক্স শ্যাডো একটা আছে, সেটা কি বক্সের মধ্যে দিতে পারেন। তাহলে বক্সে যে আছে এর পুরোটার নাম হচ্ছে কি পি একটা আছে, তাই না, আমাদের এলিমেন্ট। আমরা চাইলে এটার বাইরেও হচ্ছে কি শ্যাডোটা দিতে পারি। এই যে প্যারাগ্রাফটা আছে, এটাকে যদি এখন আসি এখানে বক্স প্রপার্টি নামাবো কি বক্স শ্যাডো। ঠিক সেম ভাবে আপনি এখানেও কি একই ভ্যালু, একই ভাবে ভ্যালু দিবেন। প্রথমটা হচ্ছে কোথায়, লেফট সাইডে দিয়ে হরিজন্টালি কাজ করবে। তাহলে আমরা এখানে দিচ্ছি ধরেন 10 পিক্সেল। আবার আসেন পরেরটা কাজ করবে কোন দিক দিয়ে, টপ আর হচ্ছে কি বটমে, তাই না। এখানে আমরা দিলাম হচ্ছে কি 10 পিক্সেল। সেভ করেন, আউটপুটে গিয়ে যদি দেখি, রিফ্রেশ করেন, তাহলে দেখেন এখানে একটা কি শ্যাডো চলে আসছে, আসছে না, বক্সের শ্যাডো চলে আসছে। এতক্ষণ আমরা দিছিলাম কোথায় টেক্সটের শ্যাডো, এখন আসছে কোথায় বক্সের শ্যাডো। আচ্ছা, এটাকে চাইলে আপনি একটা কালারও দিতে পারেন। ধরেন আমরা একটা কালার দিচ্ছি, পার্পল কালারই থাকলো, সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য আমরা দিলাম। তাহলে দেখেন টেক্সট কালারটা কি শ্যাডো চলে আসছে। এখন যদি আরেকটা ভ্যালু দেই, সেটা দিয়ে কি হয়, ব্লার হয়, তাই না। দিলাম 10 পিক্সেল। আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখুন সুন্দর একটা কি ইফেক্ট চলে আসছে। আচ্ছা, এখন যদি চাই যে এক সাইডে আসলো, তাই না, আমাদের এইটা দেখেন বক্সের শ্যাডোটা কি এক সাইডে আসছে। এখন যদি এই সাইডেও দিতে চাই, তাহলে কি কিভাবে করব, তাহলে আমাকে এখানে কি মাইনাস ভ্যালু দিতে হবে, তাই না। তাহলে চাইলে আপনি একসাথে দুইটাই দিতে পারেন। আমি এখানে কি কমা দিয়ে আমরা আরো একটা লিখতে পারি। বক্স শ্যাডো প্রথমটা দিলাম হচ্ছে কি লেফট সাইডে আর বটমের দিকে, পরেরটা দেবো হচ্ছে কি মাইনাস ভ্যালু দিয়ে, কন্ট্রোল সি কমা দিয়ে আমি কি আরো একটা লিখতে পারি এভাবে, ঠিক আছে। তাহলে বক্স শ্যাডো এটা একটা লিখলাম, সেম ভাবে কি এটাও একটা লিখলাম। আমি আলাদাভাবে বক্স শ্যাডো না লিখে কমা কমা দিয়ে এভাবে চাইলে কি আপনি যতগুলো লিখতে পারেন দুই সাইডে। তাহলে এখানে আমরা দিলে কি মাইনাস ভ্যালু দেই, প্রথমটা আছে কি মাইনাস, এখানেও মাইনাস ভ্যালু। তাহলে দেখেন পুরো বক্সের একটা কি সুন্দর শ্যাডো চলে আসছে, আসছে। ওকে, এখন আসেন এটা ব্লার একটা ভ্যালু আছে, দিয়ে দেখি এখানে কাজ করে কিনা। ধরেন দিচ্ছি হচ্ছে যে 20 পিক্সেল, দেখেন তো কাজ করতেছে। তার মানে টেক্সটের মধ্যে কাজ না করলেও এই ভ্যালুটা আসলে কি বক্সের ভেতরে কাজ করতেছে। আপনি কতটুকু সরাই দিবেন, এই যে ব্লাডটা হচ্ছে কালারটা হচ্ছে কতটুকু এরিয়া পর্যন্ত কি এটাকে
সরাই দিবেন, এটাও আপনি কি দিতে পারেন। আচ্ছা সেম ভাবে এখানে আমরা দিচ্ছি কি 20 পিক্সেল। ব্লারটা যদি আরো বাড়াই দেই দেখতে আরো ভালো লাগবে, ধরেন 30 পিক্সেল দিলাম। তাহলে বক্সের দেখেন একটা এমন একটা মনে হচ্ছে এখন টেক্সটটা মনে হয় কি উপরের দিকে ভেসে আছে। এই ধরনের অনেকগুলো টেক্সট শ্যাডো আছে অনেকগুলো ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে মনে হচ্ছে কন্টেন্ট গুলো কি উপরের দিক দিয়ে ভেসে আসে, এগুলো মূলত হচ্ছে কি বক্স শ্যাডো। আপনি যদি বক্স শ্যাডো দেখতে চাই, আমি যদি এখানে গিয়ে সার্চ দেই সিএসএস বক্স শ্যাডো, শ্যাডো বক্স শ্যাডো, তাহলে এখানে একটা ওয়েবসাইট আছে যেখানে দেখবেন যে সুন্দর সুন্দর ইফেক্ট এই শ্যাডো গুলা সেট দেয়াই আছে। আপনি জাস্ট এখান থেকে চাইলে কি কপি করে ইউজ করতে পারবেন। তাহলে দেখেন এই যে দেখেন একটা জিনিস আছে মনে হয় এটা কি উপরের দিকে সুন্দর করে কি বেঁচে আছে, তাই না? ওকে, এভাবে চাইলে আপনি আপনার কন্টেন্টকে এভাবে শো করাতে পারেন এইরকম শ্যাডো দিয়ে। যে দেখেন একটা মনে হচ্ছে উপরের দিক দিয়ে একটু কি দেবে আছে, নিচের দিক দিয়ে কি বেঁচে আছে, মূলত এগুলো হচ্ছে কি শ্যাডো। আপনি যদি এখান থেকে কপি করতে চান, ধরেন কপি করে নিলাম, এটা কপি কপি করে আমাদের যে প্রথম যেটা আছে প্যারা 1 এটার মধ্যে বসাই দিই, এন্টার দিয়ে এখানে এসে কি কন্ট্রোল ভি দিলাম, সেভ করলাম। হ্যাঁ, আবার হচ্ছে যে আউটপুটে গিয়ে এখন যদি রিফ্রেশ করি, তাহলে আমাদের এই যে প্রথম যে বক্সটা আছে দেখবেন সুন্দর একটা কি ইফেক্টে চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে তো বোঝা যাচ্ছে না, আমরা এটাকে উড়াই দিই, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমরা কমন করে দিলাম। আসতেছে, এটা আমরা বুঝবো, আগে দেখেন দেখেন তো কাজ করতেছে কিনা। বড় দেখে আসলে আসলে অতটা বুঝতে পারতেছি না, বাট টেক্সটটা যদি আমরা ছোট করে নেই ইফেক্টটা আমরা বুঝতে পারবো। এখন দেখেন এখানে যে কোডগুলো দেখতেছেন, কাজগুলোকে আমরা যেগুলো দেখলাম এগুলোই না, এর বাইরে কিছু আছে? দেখেন প্রথমে যদি আসি বক্স শ্যাডো দিছে, তারপরে কি দিছে কালার, আমরা কালার ইউজ করছি না, করছি কিনা? ওকে, তারপরে দেখেন আমরা ভ্যালু দিছিলাম কয়টা? তিনটা। এখানেও ভ্যালু আছে কয়টা? তিনটা। তাহলে কোডটা কি বুঝতে পারছি কিনা এখন? এখন যদি আমাকে ইউজ করতে হয়, হ্যাঁ কালার ওরা আরজিবি দিয়ে দিছে, আমরা জাস্ট কি নাম লিখে দিছি। কোথায়? আরজিবি এতে হচ্ছে অপাসিটি। অপাসিটি কি? একটা কালারকে আপনি ট্রান্সপারেন্সি কতটুকু ট্রান্সপারেন্সি করবেন পিছনের দিক দিয়ে। ওকে, দেখেন আরজিবিটা যেহেতু সামনেই আসলো, এটা আমি দেখে ফেলি। এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না এখানে, টেক্সটের পাশে উঠাই দিছি না, চলেন আরেকটা দেখে আসি। এই যে টেক্সটটা আছে এটার আমরা একটা কি পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, তাই না? এখন এই যে কালারটা দিছি এটা 100% আছে, তাই না? এখন যদি আপনি চান যে না এটাকে আমি একটু হালকা করে দেখাবো, সেক্ষেত্রে আপনাকে এখানে ইউজ করতে হবে কি আর জি বি এ ভ্যালু। আর জি বি এ এখানে ক্লিক করে আমি যদি আর জি বি ভ্যালুটা নেই, দেখেন এরকম আসছে, তাই না? সরি এক্স ভ্যালু আর জি বি। আরেক আরতে আমরা বুঝলাম, এরপরে জিতে বুঝলাম, এরপরে কি বিতে হচ্ছে কি ব্লু, তাই না? তিনটা আমরা বুঝি। এরপরে যদি আমি এখানে একটা অ্যাড করি সেটা হচ্ছে কি এ, এতে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে অপাসিটি, আপনি কতটুকু ট্রান্সপারেন্সি করবেন। কমা দেন, তাহলে এখানে আমরা আরেকটা কমা দিয়ে এখানে আমাকে কি আরেকটা ভ্যালু দিতে হবে, যেহেতু আমার এখানে চারটা আছে ভ্যালু দিতে হবে কয়টা? চারটা। এখানে যদি আমি 1 দেই তাহলে এটা হচ্ছে নরমাল, নরমাল যেরকম থাকে ঠিক সেম, কোনো পার্থক্য আমরা পাবো না। আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করেন, সেভ করি আগে ফাইলটা, দেখেন যেরকম আছে ঠিক সেরকমই দেখা যাচ্ছে। এখন যদি এখান থেকে আমি বলি যে এটা 1 না দিয়ে 0.3 দিলাম, তাহলে কি হচ্ছে দেখেন 0.3, তার মানে কি 1 এর থেকে কম দিলাম। সেভ করে আউটপুটে গিয়ে যদি এখন রিফ্রেশ করি, কালার ওটাই পাচ্ছে, বাট কি হয়েছে দেখেন তো, কালারের যে পাওয়ারটা ছিল সেটা কি হচ্ছে একটু লোয়ার, মানে ট্রান্সপারেন্সি হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছি? তাহলে এখানে আরজিবি এ যদি ভ্যালু থাকে, তাহলে এটার শেষেরটা হচ্ছে কি অপাসিটি, আপনি কতটুকু অপাসিটি দিচ্ছেন। ক্লিয়ার এটা?